নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে তথা দক্ষিণ 24 পরগনা। আজকে আমি আবারও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আলোচনা করার জন্য। আজকেকার হোমিওপ্যাথিক মাদার টিংচারটির নাম হলো ফাইকাস রেলিজিওসা হোমিওপ্যাথিক মাদার টিংচার। তো এটা অশ্বত্থ গাছ আপনারা দেখেছেন, অশ্বত্থ গাছ, বট গাছ তো নিশ্চিত দেখেছেন। এই যে বট গাছ আর অশ্বত্থ গাছ একসাথে হয়, সেই যে অশ্বত্থ গাছ, ডুমুর গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, এই যে অশ্বত্থ গাছ, এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা, আমি স্ক্রিনেতে আরও ভালোভাবে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো এই অশ্বত্থ গাছ, এটা তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এ তো প্রায় জায়গাতে পাওয়া যায়। এই অশ্বত্থ গাছের পাতা, এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম ফাইকাস রেলিজিওসা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটা মাদার টিংচারেই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয় এবং আমি মাদার টিংচারে ব্যাপক রেজাল্ট পাই। কোন দিকে এটা হোমিওপ্যাথিক্যালি আমরা ইউজ করব সেটা আজকে আলোচনা করা যাক। দেখুন, অনেক পেশেন্ট আসে না, তারা বলে যে তাদের একটা হেরিডিটি হয়ে গেছে ব্লিডিং হওয়ার। যেমন একটা মেডিসিন আছে না, ফসফরাস, সবসময় যেখানে সেখান দিয়েই তাদের ব্লিডিং হতে লাগে। ব্লিডিং মানে রক্তক্ষরণ। এমন অনেক পেশেন্ট আছে, এসে বলবে ডাক্তারবাবু আমার না ব্লিডিং হয়। যখন হয় অতিরিক্ত ব্লিডিং হয়, কখনো কম ব্লিডিং হয়, কিন্তু ব্লিডিং হওয়ার যে টেন্ডেন্সিটা সব সময় যেন আমার শরীরের মধ্যে লেগেই রয়েছে। তো তাহলে হোমিওপ্যাথিতে কি এমন কোনো ওষুধ আছে ঠিক করার জন্য? তো আমি বলবো হ্যাঁ, অবশ্যই এই ফাইকাস রেলিজিওসা হোমিওপ্যাথিক মাদার টিংচার দিনে 10 পাতা করে দিনে 3 বার ইউজ করুন। ইমিডিয়েট এই রকম যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি, এটাকে কমিয়ে দেবে। এছাড়া অনেক বাবা মা আসে তাদের বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, এসে বলে ডাক্তারবাবু এর না হঠাৎ নাক দিয়ে ব্লিডিং হয়, এপিস্ট্যাক্সিস যেটাকে বলা হয়, এপিস্ট্যাক্সিস। তো নাক দিয়ে ব্লিডিং হয়, এরও তো অনেক রকম কারণ আছে। এটা দেখবেন কখনো সপ্তাহে 2 বার দেখা যাচ্ছে, কখনো মাসে 1 বার দেখা দিচ্ছে। এই রকম প্রায় সময় এদের নাক দিয়ে ব্লিডিং হতে পারে। এটা দেখা যায় যদি তার শুকনো সর্দি নাকে বসে যায়, সেটা মামড়ি অনেক সময় বাচ্চারা তুলে ফেলে, নখ দিয়ে খুঁটে তুলে ফেলে, ব্লিডিং হতে পারে। বা দেখা যাচ্ছে নাক দিয়ে এমনিই তাদের ব্লিডিং হচ্ছে, অন্য কোনো কারণে, ভিতরে কোনো ইনফ্লামেশন আছে তার জন্য, বা তার নাকে কোনো চোট লেগেছে তার জন্যও ব্লিডিং হতে পারে। তো বিভিন্ন রকম কারণে ব্লিডিং হতে পারে। তো যাই হোক না কেন, এই রকম যদি মাঝে মধ্যে ব্লিডিং হয়, আর তার জন্য একটা নাম্বার 1 হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ফাইকাস রেলিজিওসা। বাচ্চাদের জন্য আপনারা 5 ফোঁটা করে দিনে 3 বার ইউজ করতে পারেন একটু জলের সাথে। শুধু এটা বাচ্চা নয়, এটা বড়দের জন্য এরকম হয়, মাঝে মধ্যে নাক দিয়ে ব্লিডিং হয়। অনেক বড় ব্যক্তি আছে, তাদের জন্য আপনারা 10 ফোঁটা করে দিনে 3 বার ইউজ করতে পারবে। এছাড়া ধরুন কিডনিতে কোনো ইনফ্লামেশন আছে, ইউরেথ্রাতে কোনো ইনফ্লামেশন আছে, সেখানে স্ট্রিকচার হয়ে গেছে, ঘা হয়ে গেছে, অন্য কিছু হয়েছে, তার জন্য আপনার প্রস্রাব দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রস্রাব লাল কালার হচ্ছে, রক্ত মিশ্রিত প্রস্রাব হচ্ছে। বা এছাড়া আপনার পাইলস, ধরুন পাইলস আছে, প্রচণ্ড পরিমাণে আপনার ব্যথা যন্ত্রণা করছে, পাইলস মানে অর্শ, সেখান দিয়ে আপনার ব্লিডিং হচ্ছে। এবং দেখা যাচ্ছে আপনার ফিসার আছে, সেখান দিয়ে আপনার ব্লিডিং হচ্ছে। এছাড়াও আপনার যদি আমাশয়ের সমস্যা থাকে, পেটের মধ্যে আমাশা আছে, ডিসেন্ট্রি, এই রকম আমাশার জন্য মাঝে মধ্যে আপনার রক্ত পড়ে। আবার আপনার যদি এছাড়া কোষ্ঠকাঠিন্য থাকে, খুব বেশি হার্ড শক্ত স্টুল হয়, পায়খানা হয়, আর তার জন্য যদি বেশি কোঁত দিতে গেলে দেখা যাচ্ছে পায়খানার ওই দ্বার চিরে গিয়ে আপনার এই ব্লিডিং হয়। তো এই রকমও যদি ব্লিডিং হয়, তো এই রকম সমস্ত কন্ডিশনে ব্লিডিং হলে সেই ব্লিডিংকে রোধ করতে পারে কোন ওষুধ? হেমামালিস। তাই তো আপনারা সবাই জানেন যে হেমামালিস একটা ভালো ওষুধ, হেমামালিস মাদার টিংচার। অনেকে 30 পোটেন্সি ইউজ করে, কিন্তু হেমামালিস মাদার টিংচারও খুব ভালো। তো হেমামালিস যেখানে কাজ করবে না, তার পরবর্তীকালে কিন্তু আপনার ফাইকাস রেলিজিওসা দেবেন, এর উপরে কাজ করবে, খুব ভালো মেডিসিন। এছাড়াও অন্যান্য সমস্যাতে পায়খানার দ্বার দিয়ে কিন্তু রক্ত বার হতে পারে, যেমন পেপটিক আলসার, ডিওডিনাম আলসার, পেটে কোনো ঘা আছে তার জন্য হতে পারে, আমাশার জন্য তো হতে পারে, বা আপনার রক্ত বমি, মুখ দিয়ে যদি বমি হয়, বমির সাথে যদি ব্লিডিং হয়, আলসারেটিভ কোলাইটিস আছে, ঠিক আছে, এই আলসারেটিভ কোলাইটিসের জন্য, এবং আইবিডি, ক্রন ডিজিজ, এইসব সমস্যার জন্য পেটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হয়, তাতে যদি ব্লিডিং হয়, আপাতত ব্লিডিংটাকে রোধ করবার জন্য ফাইকাস রেলিজিওসা মাদার টিংচার খুব ভালো। এমনকি আপনারা দেখবেন যদি খুব বেশি পরিমাণে হেভি পরিমাণে ব্লিডিং হয়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে না, ও ব্যাপক পরিমাণে ব্লিডিং হচ্ছে, পেশেন্ট দেখলে ভয় লেগে যাবে এরকম ব্লিডিং, সেখানে কিন্তু জিরানিয়াম ম্যাকালিটাম মাদার টিংচারটি খুব ভালো। এইবারে বলবো, অনেকের কাশির সাথে ব্লিডিং হয়, কাশি মানে কাশছে, কাশির সাথে ব্লিডিং হবে, আর এর জন্য অনেকে অনেক কি মাদার টিংচার নেয় বলুন তো?
ইউক্যালাইপটাস মাদার অনেকে নেয়, বা অ্যাকালিফা ইন্ডিকা বলে একটা মাদার টিংচার আছে, কাশির সাথে রক্ত সকালে করে সেটা নেয়। কিন্তু এখানে ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার আমি বলবো অনেকটা পরিমাণে বেটার কাজ করে। কাশির সাথে যদি বমি হয়, বমির সাথে রক্ত, সেটা পেটেতে কোনো সমস্যা আছে আমি এর আগে বললাম, বা দেখা যাচ্ছে কাশির সাথে আপনার কফ উঠছে তার সাথে জড়িত রক্ত আসছে, তো সেখানেও এই ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার খুব ভালো কাজ করবে। এছাড়া যে কোনো বয়সের মহিলাদের মধ্যে না একটা অ্যামেনোরিয়া দেখা যায়। অ্যামেনোরিয়া মানে কি? এছাড়া যে কোনো বয়সের মহিলাদের মধ্যে প্রায় দেখা যায় মেট্রোরাজিয়া, মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়া, সপ্তাহে 2-3 বার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং তার শেষই হচ্ছে না। তো এরও অনেক অনেক রকম কারণ আছে। তো আপাতত ব্লিডিং বন্ধ করার জন্য এই ফাইকাস রিলিজিওসা মাদার টিংচারটি 10 ফোঁটা করে দিনে 3 বার যদি খাওয়ানো হয়, তো মহিলাদের এরকম মাসিকের যে ব্লিডিংটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো এটাকে একটা অ্যান্টি হেমারেজিক মেডিসিন বলা হয়। বিনা সাইড এফেক্টে এই ওষুধটা ইউজ করা যায় 10 ফোঁটা করে দিনে 3 বার। এই যতগুলো সমস্যার কথা বললাম, এছাড়াও অন্যান্য সমস্যাতে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, প্রস্রাবের দাঁত দিয়ে, পায়খানার দাঁত দিয়ে, যে কোনো দাঁত দিয়ে আপনার যদি ব্লিডিং হয়, তো এই ব্লিডিংকে কিন্তু মোটামুটিভাবে তৎক্ষণাৎ রিলিফ দেওয়ার জন্য এই মেডিসিনটি ইউজ করা যায়। পরবর্তীকালে তার ইনভেস্টিগেশন করতে হবে যে কি সমস্যা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, তার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। এছাড়া এই মেডিসিনটার কাজ কি? এটা ব্লাড পিউরিফিকেশনের কাজ করে, ডাইউরেটিকের কাজ করে, মানে আপনার প্রস্রাবের দাঁত দিয়ে বিভিন্ন রকম টক্সিন বা দূষিত পদার্থ শরীরের বাইরে বার করে দেবে এবং শরীরকে সুস্থ করবে। তার জন্য ফোলা, এডিমা, ইনফ্লামেশান এগুলো, জয়েন্ট পেইন অনেকটা পরিমাণে কম করে। এছাড়া দেখা যায় না ডায়াবেটিস, যারা সুগারের পেশেন্ট আছে তাদের শরীরে বিভিন্ন রকম ক্ষত হয়, ঘা হয়ে যায়, আর এর জন্য সিজিয়াম জাম্বু একটা খুব ভালো মেডিসিন। যদি অ্যালার্জিক কন্ডিশনে চলে আসে, তো আরও অনেক অনেক ওষুধ আছে, ইনসুলিনাম আছে, আরও অন্যান্য ওষুধ আছে এই ঘাকে ভরার জন্য। কিন্তু মাদার টিংচার ফর্মে ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার খুব ভালো কাজ করে এই রকম ঘাকে তাড়াতাড়ি কিওর করার জন্য, সুগার পেশেন্টদের জন্য। এছাড়া সুগার পেশেন্টদের যদি একটু লেগে যায় বা ছড়ে যায় বা কেটে যায়, সেই সব জায়গাগুলো লাল হয়ে যাবে, ইনফ্লামেশন হবে, রক্ত জমে যাবে, সারতে চায় না, ব্যথা যন্ত্রণা লেগেই থাকে, তো ঠিক এই কন্ডিশনেও ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার খুব ভালো। এছাড়া এমনি লোকেরও দেখা যায় যে তাদের যদি কোনো চোট লাগলো বা আঘাত লাগলো, কেটে গেল, সেই জায়গাটা ঘাটা খুব তাড়াতাড়ি শুকাতে চায় না, তো সেক্ষেত্রেও ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার খুব ভালো কাজ করে। এদের মন না সবসময় উদাস, মন মরা, হতাশগ্রস্ত, বিষণ্ণ প্রকৃতির মন থাকে। এদের সেন্সিটিভ আছে, লাইটে সেন্সিটিভ এবং নয়েসে সেন্সিটিভ, সাউন্ড সহ্য করতে পারে না অতিরিক্ত লাইটও সহ্য করতে পারবে না এই পেশেন্ট। এবং মাথার যন্ত্রণা, মাথা ঘোরা এবং তার সাথে বমি বমি ভাব বা বমি হওয়া, তাহলে বমি বমি ভাব এবং মাথার যন্ত্রণা এবং মাথা ঘোরা তিনটে একসাথে থাকলে ফাইকাস রিলিজিওসা মাদার টিংচার আপনারা ইউজ করতে পারেন। এটা শুকনো কাশি, হুপিং কাশি এখন তো দেখা যায় না, তাতে যদি মুখ দিয়ে রক্ত ওঠে ভালো কাজ করবে। তো যাই হোক, এই মেডিসিনটি এই রকম লক্ষণের উপরে আপনারা ইউজ করতে পারেন। আশা করছি ভিডিওটা উপকারে আসবে, আর যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।